হ্যালো গাইস, কেমন আছে? আশা করি সকলেই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমি নিয়ে চলে এসেছি নতুন একটা মোবাইল আপডেট নিয়ে। হ্যাঁ, নোকিয়া ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে নোকিয়ার নতুন সেট 2.4। হ্যাঁ, আমরা আগে অনেক সেট দেখেছি 5.2, 4.2, 4.0, যাই হোক প্রচুর পয়েন্টে নোকিয়া ছাড়ে এবার নতুন সেট লঞ্চ করেছে, যেটা হচ্ছে 2.4। দেখে নেবো সেটটা কেমন হচ্ছে, কী আছে স্পেসিফিকেশান, কত টাকা দাম হতে পারে, লঞ্চিং ডেট কত, এগুলো নিয়ে আমি আলোচনা করি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। নোকিয়ার তরফ থেকে যে নতুন সেট লঞ্চ হয়েছে 2.4, সেটা বিষয়ে যদি আমরা আলোচনা করি, আমরা আগে যে সেটগুলো দেখেছি নোকিয়ার তরফ থেকে সেগুলো হচ্ছে 5.2, 2.0, বিভিন্ন প্রচুর পয়েন্ট। যাই হোক, নতুন যে সেটটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে কি 2.4। যদি আমি এর ডিসপ্লে ব্যাপার আলোচনা করি তাহলে দেখবো 6.5 ইঞ্চি একটা আইপিএস ডিসপ্লে রেখেছে, উপরে রয়েছে ইউ কাটাও। যাই হোক, যেরকমই হোক, ডিসপ্লের যে রেজাল্ট যেটা কিংবা আমরা যে রিসার্চ করে যেটা জানতে পেরেছি যে ডিসপ্লের পারফরমেন্স খুব একটা ভালো না। তোমরা একটু ঘেটে দেখো কেমন কি নামিতে তো নেওয়ার আগে। আর আমি যেটা তোমাদেরকে বলতে চাই যে ডিসপ্লের পারফরমেন্স যেটা রয়েছে সেটা খুব একটা ভালো না। যদি আমি এর প্রসেসরের কথা বলি তাহলে নোকিয়া 2.4-এ যে প্রসেসরটা রেখেছে সেটা হচ্ছে P22, একটা ওল্ড ভার্সনের একটা প্রসেসর রেখেছে। কেন রেখেছে আমি জানি না। যে বাজেটটা রেখেছে, বাজেট ফোন অনুযায়ী অন্যান্য যে সেটগুলো রয়েছে তাদের পারফরমেন্স আমরা আরও ভালো দেখতে হবে, কিন্তু এই বাজেটের মধ্যে যেটা সেট লঞ্চ করেছে নোকিয়া, কেন এরকম দামে এরকম একটা প্রসেসর দিলে আমি জানি না। যেহেতু P22 প্রসেসর অনেক একটা ওল্ড ভার্সনের প্রসেসর, এখন অনেক জেনারেশন এগিয়ে গেছে, কেন প্রসেসর নিয়ে পড়েছে সেটটা আমাদের হয়তো হালকা ল্যাগ করবে, এটা আমরা বোঝাই যাচ্ছে। যাই হোক, যদি আমি এর ক্যামেরা সেটআপের কথা আলোচনা করি তাহলে দেখবো যে এখানে ডবল ক্যামেরা সেটআপ রয়েছে। রেয়ার ক্যামেরা, এটা 13 মেগাপিক্সেল রয়েছে রেয়ার ক্যামেরা, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথের জন্য। আর যদি আমরা সামনের দিকে দেখি তাহলে দেখতে পাবো 5 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা। যাই হোক, ক্যামেরার ভিতরে খুব একটা ফাংশন আমরা দেখতে পাবো না, কিন্তু যেটা আমি দেখলাম যে রেয়ার ক্যামেরা ছবি ঠিক আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরার ছবিটা অতটাও অ্যাডজাস্টেবল না যে যতটা তারা দেখাতে চাইছে। যাই হোক, ওই ব্রিজের ভিতরে অন্য যদি আমরা সেট আসে আমাদের হাতে তাহলে হয়তো তার ক্যামেরার ফটো আরও হয়তো আমরা ভালো দেখতে পাবো, ঠিক আছে। যদি আমি আর ব্যাটারি ব্যাকআপের কথা আলোচনা করি তাহলে দেখবো নোকিয়া 2.4-এ যে ব্যাটারি রেখেছে 4500 mAh একটা ব্যাটারি, ঠিক আছে, কিন্তু সেটাকে চার্জ দেওয়ার জন্য রেখেছে মাত্র 5 ওয়াটের একটা চার্জার। এটা আমার খুবই প্রবলেম, কারণ এত সুন্দর একটা সেট লঞ্চ করেছে এরকম একটা দামে নোকিয়া কেন এরকম করছে, কিংবা কেনই বা 5 ওয়াটের চার্জার দিলে আমি জানি না, টাইপ সি চার্জারও না। হ্যাঁ, আর এর সাথে যেগুলো রয়েছে ডেডিকেটেড স্লট রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমার যে প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে যেগুলো 5 ওয়াটের চার্জার, সেটটা চার্জ দিতে অনেক সময় লাগবে। 4500 mAh ব্যাটারি, ঠিক আছে, জানি না সেটা আদৌ 4500 কিনলে 5 ওয়াট দিয়ে চার্জ দিতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। এটা একটা আমার কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমার এর রেঞ্জটা, সেটা আমার কাছে সব থেকে খারাপ লাগছে। কারণ নোকিয়া যে 2.4 তার যেটা ভ্যারিয়েন্ট রয়েছে 3GB 64GB, তার যে দাম রেখেছে 10,399 টাকা, মানে 10,400 টাকা। সেটা যে সেটটা আমাদের লঞ্চ করেছে তাতে আমাকে কি দিচ্ছে না দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। যদি এর ব্যাপারে আমি অন্য কোনো সেটে যাই, কিংবা এই রেঞ্জে যদি আমি অন্য কোনো সেটে দিকে যাই, তাহলে আমি আরও ভালো সেট আমি দেখতে পাচ্ছি। রিয়েলমি রয়েছে, স্যামসাং বলো, প্রচুর সেট রয়েছে, কিন্তু মাইক্রোম্যাক্স 4 বছর পর আবার ইন্ডিয়াতে কামব্যাক করেছে ভালো ভালো সেট নিয়ে, মিড রেঞ্জ ভালো একটা দামের ভিতরে। কিন্তু কেন নোকিয়া এরকম একটা সেট ইন্ডিয়াতে এরকমভাবে লঞ্চ করলো জানি না। র্যাঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, কিংবা কীরকম সেল তারা দেখতে পাবে, কী বুঝে শেষ মধ্যে আমি জানি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরকম নতুন নতুন মোবাইল এবং টেকনোলজির যদি আপডেট তোমরা চাও তাহলে অঙ্কি।